আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মত বিনিময় সভা এবং আইন শৃঙ্খলার মিটিংয়ে সম্মানিত সভাপতি সাহেব, কেউ আমাদের নির্বাহী কর্মকর্তা, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের সর্বপ্রথমেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটা সুন্দর নির্বাচন করার জন্য আমি আমার দল, বাগা থানা সহ আমাদের দলের পক্ষ থেকে, আমার মাননীয় চেয়ারপারসনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আপনারা জানেন ইতিমধ্যে পার্লামেন্ট বৈঠকে কিছু সিদ্ধান্ত হয়। মাননীয় প্রধানমন্ত্রী তার কিছু নির্দেশনা দেয় আমাদের। প্রথমে বলে দেশের অস্থিরতা, দেশের আইন শৃঙ্খলতা এবং দেশকে অস্থিরতা করার জন্য একটা মহল, একটা গোষ্ঠী বারবার চেষ্টা করছে, এটাকে রোধ করতে হবে। এবং আপনারা এদেরকে সরকারি গাড়ি ব্যবহার করা যাবে না, এটা দেশের অর্থনীতিকে ভঙ্গ করবে। সরকারি গাড়িতে চললে আপনাদের মানুষের সেবা করার মন মানসিকতা থাকবে না। ঢাকা শহরে আপনাদেরকে বাড়ি দিলেও আপনাদের মানুষের সেবা করার মন মানসিকতা থাকবে না। এখান থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। এবং আমি চাই না কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে আমার কাছে কোনো কমপ্লেন আসে। আমার প্রত্যেকটা জায়গায় লোক আছে, আমি চাই সুস্থ সুন্দরভাবে আপনার এলাকার থাকবেন, এলাকার পরিবেশ ভালো রাখবেন। এবং এইখানে আপনাদের আরেকটা কথা বারবার বলেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নজর রাখবেন, তাদের পাশে দাঁড়াবেন, তাদের বিপদে থাকবেন। তারা এই দেশের নাগরিক, তারা এইভাবে চলবে এবং তাদের প্রতি কোনো চাঁদাবাদে আঘাত না হয়, বারবার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। আমি আপনাদের কাছে আমার বক্তব্য একটাই, যে আপনারা নিয়মের মধ্যে থাকি ভালো আচরণ যদি করে আমার নেতা কর্মীরা, নিয়মের মধ্যে থেকে যদি কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে তাদেরকে দিবে। আমি অযথায় কোনো অফিসার বা কোনো প্রশাসনের লোককে গায়ের জোরে কিছু করার কথা বলবো না। আপনারাও নিয়মের মধ্যে থাকেন, আমিও নিয়মের মধ্যে থাকি। কারণ আমি জানি, বুঝি আপনারা একটা অফিসার, আমার থেকে আপনাদের সুযোগ অনেক বেশি। আমি মাত্র 5 বছরের জন্য আসছি, আর আপনারা এই দেশের কর্মকর্তা হিসেবে থাকবেন 25, 30, 35 বছর বা কারো 40 বছরও চাকরি হবে। তাহলে আপনাদের সেবা করার সুযোগ অনেক বেশি আমার থেকে, আমি মনে করি। হ্যাঁ, আপনাদের গার্জিয়ান বানাইছেন, গার্জিয়ান হিসাবে থাকতে চাই, তবে আপনারা আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমরা সহকর্মী হিসাবে সবাই মিলে একসাথে দেশটাকে ভালো করতে চাই। আমি হ্যাডাম হয়ে গেছি এটা না, আপনি আমার মধ্যে ডিফারেন্স থাকবে না, আমি আপনার সবাই মিলে এই দেশটা শেষ হয়ে গেছে, এই দেশে কিছু নাই। তারেক রহমান সাহেব বলছে আর চোখ দিয়ে পানি পড়ছে। তাহলে এই দেশের কথা আপনাদেরকে সবাইকে, অফিসারদেরকে চিন্তা করতে হবে, দেশকে আগামীতে কি করা যায়। দেশকে অনেক কাজ, অনেক দায়িত্ব। এই দেশ আজকে 52 বছর দেশ স্বাধীন হওয়ার পর, 53 বছর স্বাধীন হওয়ার পর একটা ভৌগোলিক ম্যাপ আর একটা পতাকা ছাড়া এই দেশের মানুষকে দিতে পারি। আমরা যে কাজে ওয়াদাবদ্ধ হয়েছি, সমাজসেবা অফিসার ভালো কথা বলছে, এই কার্ডে কোনো কার্ড আসলে আপনার সাথে তো আমার যোগাযোগ হবে, ইউনোর সাথে হবে। কোনো রকম দুর্নীতির সাথে যদি কোনো নেতা জড়িত হয়, এই কার্ড সবাই পাবে, আমার বউ পাবে। অতএব এখানে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নেই, সবাই পাবে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমার বউ যদি পায়, তাহলে নাগাদ বাগাদ না পাওয়ার কোনো থাকবে কি বলেন? থাকবে না।
তাহলে অতএব এই কার্ড সবাই পাবে, এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নাই। হয়তো প্রথম আস্তে আস্তে হইতে হইতে এটা এক বছর সময় লাগবে, কিন্তু এখানে দুর্নীতি করার সুযোগ কাকু দেবেন না। আপনি স্বচ্ছভাবে করবেন, আপনার কোনো যদি বাধা হয় আমরা দেখব।